ডবল ডিস্ক লাগানো হয়ে গেল বর্তমানে, বাট একটু প্রবলেম দিচ্ছে, এটার মধ্যে একটু ব্যাকা হয়েছে। তো কালকে দেখি এটা কি করা যায়। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইজ আজকে বেসিক্যালি প্ল্যান আছে একটু মডিফিকেশান নিয়ে প্ল্যান, সরি এক সেকেন্ড, একটু মডিফিকেশান নিয়ে প্ল্যান। বেসিক্যালি আজকে আমি করতে যাচ্ছি আমার বাইকের তোমার ডবল ডিস্ক লাগাবো। তোমরা অনেক ডিউকে দেখেছো ডবল ডিস্ক লাগানো, সো আমারও আজকে ইচ্ছে হলো যে ডবল ডিস্ক ইনস্টল করাবো গাড়িতে। তো ফ্রন্টে ডবল ডিস্ক অ্যান্ড সাইড লুকিং গ্লাস, আরও কী কী, ফুট প্যাকটা আমার ভাঙা আছে, ফুট প্যাক অ্যান্ড আরও বেসিক কয়েকটা জিনিস আমি মডিফিকেশন করাবো আছে গাড়িতে। অ্যান্ড ইনফ্যাক্ট ওখানে গ্রাফিক্সেরও দোকান আছে, তো ভাবছি গাড়িটাকে নতুন গ্রাফিক্স করাবো আজকে। আর তো চলো দেখা যাক কী করা যায়। অ্যান্ড আর একটা কথা যেটা হচ্ছে, বেসিক্যালি বলেছিলাম যে নতুন টায়ার অর্ডার করছি মিশলিন কোম্পানির। তো আই থিঙ্ক ওটা কালকে আসবে, 29 তারিখ দেখাচ্ছে আজকে, 28 জুন, জুনই তো আজকে, হ্যাঁ এটা জুন মাসই, তো 28 জুন আজকে, অ্যান্ড কালকে আসবে 29 তারিখ। তো টায়ারটা আসুক, অ্যান্ড টায়ারটা আসলে একটা তোমার এই বার্ন আউট না কী বলে, হ্যাঁ বার্ন আউট, চাকা আর কি রোল করা, বার্ন আউটই বলে আই থিঙ্ক। তো ওটা তো একটা হবে, ভিডিও দেখতে পারবাই। অ্যান্ড আগে টায়ারটা আসবে, আমি কালকের অপেক্ষাতে আছি যে টায়ারটা আসুক কালকে। অ্যান্ড টায়ারটা আসলে এই টায়ারটা ব্লাস্ট করাবো, মাথাতে আছে, বাট ওটাও করাবো আই থিঙ্ক 3-4 তারিখে ওটা করব। কারণ আমার 2 তারিখ অ্যান্ড 1 তারিখে একটু চাপ আছে কাজের, যার কারণে আমার একটু লেট হবে। আর আজকেও বেসিক্যালি কাজ ছিল, কালকেও কাজ আছে, তো কালকে যাওয়া হতো না। আর 2-3 দিন আগে থেকে আমি প্ল্যান করছিলাম যে ডবল ডিস্ক ইনস্টল করাবো। তো আমার গাড়িটার সার্ভিসিংয়েরও সময় চলে এসছে, সার্ভিসিংয়েরও জিনিস আনতে হবে। অ্যান্ড বেসিক্যালি সত্যি কথা বলতে আমি ওখানে সার্ভিসিং করিনি, আমি কোনো সময় বাড়িতে সার্ভিসিং করি নিজে হাতে, কারণ এগুলো করতে বেশি মজা লাগে। আর যদি কোনো সময় কাজে থাকি তাহলে বাড়ির পাশে দোকান আছে, ওখান থেকে করিয়ে নিই। বেশিরভাগটা আমি নিজের হাতে করি, কারণ এইসব কাজ আমার নিজেকে করতে খুব বেশি পছন্দ হয়, ভালো লাগে করতে। তো এটাই কিছু কারণ যার কারণে আমি বাড়িতে নিজেই সার্ভিসিং করাটা পছন্দ করি। তো চলো যাওয়া যাক। সো বেসিক্যালি আমি চলে এসেছি এখান থেকে, সামনে বেশি একটা দূর না এখান থেকে, আই থিঙ্ক 1/2 কিলোমিটার সামথিং হবে সামনেই। অ্যান্ড রাস্তার মধ্যে আর ভিডিও করলাম না, কারণ পুরা রাস্তা জাম ছিল, কোথাও একটা ফাঁকা ছিল না। মানে একটা ভিডিও করবো তো একটা ক্লিয়ারলি রোড লাগে না, ক্লিয়ার রোড না হলে পরে ভিডিও করে মজা আসে না। অ্যান্ড এত ভিড়ের মধ্যে তোমরাও বা কী দেখবে, বা আমিও বা কী দেখাবো, বা নিজেরও ভালো লাগে না এত ভিড়ের। বাপরে, এই রাস্তার কথা তো মনেই ছিল না আমার। মেন রোড থেকে আসতে পারতাম, বাট লুকিং গ্লাস নেই গাড়িতে, কোনো না কোনো প্রবলেম থাকে, যার জন্য আমাকে এই রাস্তা আসতে হয়। আর বেসিক্যালি তোমরা ভিডিওতে দেখো গাড়ির একটা না একটা প্রবলেম আসতেই থাকে। আর লুকিং গ্লাস তো আমার গাড়িতে ম্যাক্সিমাম আই থিঙ্ক 1 মাস চলে, ভেঙে যায় লুকিং গ্লাস। কারণ মাঝে মাঝে গাড়িটা ব্যাক করে আমাকে বাড়ি থেকে বের করতে হয় বা ব্যাক করে ঢুকাতে হয়। অ্যান্ড গাড়ির ওয়েটটা তোমরাও যেন একটু বেশি, আর বৃষ্টির দিন পাটা স্লিপ খায় মাঝে মাঝে, তো যার কারণে আমার হাত থেকে গাড়ি 2-1 পড়ছিল। বেসিক্যালি ওই কারণে আমার ভাঙে বেশি, বা তার মধ্যে এগুলো তো মজবুত হয় না, নর্মালি হয়। বাপরে, পুরো পায়ে কাদা লেগে গেলো। যাক আজকে হাফ প্যান্ট পরে এসেছি, ভালোই হলো। বেসিক্যালি গরমের দিনে আমি গাড়ি চালালে আমি হাফ প্যান্টটা প্রেফার করি এই বাইকে, কারণ আমার কাছে রাইডিং বুটস নেই। অ্যান্ড এই গাড়ির থেকে যে হিট বের হয়, ওয়েদারটা অবশ্য এখন ঠান্ডা হয়ে গেলো, ঠান্ডা তো হয়নি এখনই, আবার ঠান্ডা পড়া রোদ্দুর দেবে, রোদ্দুরটা চলে গেল, ওর জন্য একটু ভালো লাগছে। অ্যান্ড তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার চেন স্পকেটটা যে হয় না, সরি, হ্যাঁ চেন স্পকেটই আই থিঙ্ক বলে, ওই যে গোল যেটা ঘুরে ইঞ্জিনের সামনে থাকে, অ্যান্ড ওটা চেঞ্জ করতে হবে। প্লাস হচ্ছে তোমার চেন স্লাইডার, বাইকের সাথে চেনের ওখানে একটা স্লাইডার থাকে, একটা না দুটো স্লাইডার থাকে, তো চেন স্লাইডারগুলো আমাকে নিতে হবে। অ্যান্ড এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, যত কিছু থাকে আই থিঙ্ক সবই নিতে হবে, সবই আই থিঙ্ক আবার।
সবই নিয়ে, তবে খুচরা জিনিসই অনেক কিছু নিতে হবে আমাকে, কারণ এয়ার ফিল্টারটা ভালো কয়েকদিন হলো চেঞ্জ হয় না, আই থিঙ্ক 2-3 মাস হয়ে গেল, নোংরা হয়ে গেছে, তো এটাকেও চেঞ্জ করতে হবে। বেসিক্যালি ধরে নাও আজকে ছোটোখাটো জিনিস আমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। তার মধ্যে ভাবছিলাম যে তোমার হ্যান্ডেল যে রডটা থাকে এই রডটাও চেঞ্জ করাবো, কারণ এখান থেকে রং উঠে গেছে, এরকম রং উঠে গেলে ভালো লাগে না। এদিকে হয়তো বৃষ্টি হয়েছিল, এদিকে হয়তো রাস্তাঘাট ভেজা, কারণ এরকম রাস্তাঘাট এখানে ভেজা থাকে না বৃষ্টি হলেও, আই থিঙ্ক কিছুক্ষণ আগে হয়েছিল। তো বেসিক্যালি চলে এসেছি, এখন দেখি যেগুলা জিনিস আমার দরকার সেগুলা জিনিস পাই কি না, এটা হচ্ছে মেন ম্যাটার। তো গাইস ডবল ডিস্ক ইনস্টল হচ্ছে বর্তমানে, সেই চাকাটা খুলে তারপরে সেটা বসাতে হবে। বুঝে না বেকা না বসে বেকা বসাবো না সিধা বসাবো, বোল্টুর বা ট্রেনা বসাবো, এদিকে ডাউন দিবে তাহলে বোল্টু নিয়ে আয় বোঝা দিচ্ছি, সিধা বোল্টু নিয়ে জানা তো এটা বললো এলজি বোল্টুগুলো পাওয়া যাবে, পাওয়া যেতে পারে না, ব্যাপার আসছে না। এতটাই দিতে লাগে নাকি? এতটাই দিতে লাগে? হুম
মালটা ভালোই সাইডে আছে রে, ভালোই সাইডে আছে। এই মালটা চললে পরে না আপ অ্যান্ড ডাউন করবে, পুরো টাল মারলে ওর কাছে নিয়ে যাবো আর কি। গাড়ি ধরতে হবে নাকি? ফাইনালি ডবল ডিস্ক লাগানো হয়ে গেল বর্তমানে, বাট একটু প্রবলেম দিচ্ছে, এটার মধ্যে একটু ব্যাকা হয়েছে। তো কালকে দেখি এটা কি করা যায়। তো চলো, বাকি জিনিস যেগুলো ছিল ওগুলো সব নিয়ে নিছি। তো এখন চলো এখান থেকে সোজা যাবো, আগে আপাতত বাড়ি যাই। সো বেসিক্যালি কাজ তো সব হয়ে গেছে। আগে বর্তমানে এখন বাড়ির দিকে যাচ্ছি। আগে সরি, মাই মিস্টেক, রাস্তাটা ভুল করে ফেলিয়েছি, ভুল রাস্তায় চলে আসলাম। বেসিক্যালি মডিফিকেশন বলতে এখানে আমি একমাত্র শুধু ডবল ডিস্কটা ইনস্টল করালাম, অ্যান্ড বাকি যেগুলো তোমাদেরকে বললাম ওগুলা সব কিছু ব্যাগের ভিতরে আছে, ওগুলা বাড়ি গিয়ে করবো। অ্যান্ড আজকে মডিফিকেশন ডে, ওয়ান ডে ছিল আজকে, ফার্স্ট ডে। অ্যান্ড কালকেও আমাকে সেম আসতে হবে। কালকে গাড়িতে নতুন আমি তোমার কী বলে এটা, গ্রাফিক্স নতুন মডিফিকেশন করব। এটা অনেক দিন হয়ে গেল, অ্যান্ড এটা অনেকজনে করেছে, আমি নিজে দেখেছি অনেকজনকে এই সেম করতে। অবশ্য আমি একটা ভিডিও দেখে করেছিলাম। তো এবার আমি নিজের থেকে একটা মডিফিকেশন করব, কালকে করব গ্রাফিক্সের। অ্যান্ড ডবল ডিস্কটা পুরো টাল করছে, পুরো বলতে পুরোই। এটা কালকে দেখবো, এটা কালকে দেখি এটা কি করা যায়, কারণ এত প্রবলেম দিচ্ছে, এটা পুরো টাল করছে। এই ফাঁকা থেকে দেখা যাচ্ছে হয়তো, এত যদি এরকম মানে এরকম করতেছে বারবারে। অ্যাকচুয়ালি এই সাইডটা ওই সাইডে না সেট হয় না ঠিক করে, লেদে নিয়ে গেছিলাম ওখানে, তাই বললো যে ঠিক করে এটা সেট হয় না। তো যার কারণে এরকম ব্যাকা হয়ে আছে। দেখি কালকে আসবো, কালকে আরও দেখি কিছু করা যায় নাকি এখানে। এটাকে ঠিক করতে হবে, কারণ এভাবে গাড়ি চালানো যাবে না, এত ব্যাকা, প্রচুর পরিমাণে ব্যান্ড হয়ে আছে এটা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করছি, অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নেক্সট মডিফিকেশান নিয়ে।